নমস্কার। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই কুকিং চ্যানেলে। আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা একটা মিক্সড ভেজ রেসিপি। এইটার মধ্যে নানা রকম ভেজিটেবলস দেখুন, উইন্টারে যা যা ভেজিটেবলস পাওয়া যায়, সিম, বেগুন, কুমড়ো, আম মটরশুঁটি, কফি, পটল, আম গাজর, ক্যাপসিকাম, অনেক কিছু দিয়ে আপনি এই মিক্সড ভেজিটেবলসটা বানাতে পারেন। ক্যাপসিকামের নামটা নিলাম কিন্তু আজকে আমি এই মিক্সড ভেজিটেবলসে ক্যাপসিকাম দিইনি। এই ভেজিটেবলসটা বানাবার আগে আমি দেখি মটর ডালের যে বড়ি হয় সেগুলো আপনি ঘরেও বানাতে পারেন, আবার মার্কেট থেকে কিনেও আজকাল খুব অ্যাভেলেবেল হয়। সেই বড়িগুলো কিনে এনে এইভাবে একটুখানি তেলের মধ্যে আপনি ভেজে তুলে রাখবেন। আর এই বড়িগুলো সাইজে একটু ছোট হয়। মটর ডাল বা আমরা মুসুর ডালের যে বড়িগুলো হয় সেগুলো আমরা একটু ছোট আকারের হয়, আর আরেকটা যে কলাইয়ের ডালের যে বড়ি হয় সেটা একটু বড় আকারের হয়। সেগুলো আমরা জেনারেলি মাছে দিই, বড় আকারের বড়িগুলো। আর এই ছোট যে বড়িগুলো হয় সেগুলো আমরা শাক বা এই ধরনের পাঁচমিশালো যে তরকারি হয় তার মধ্যে দিই। তেলের মধ্যে দেখুন একটুখানি আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, বেশ অনেকটা পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে ভালোভাবে তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। অনেকে এটার মধ্যে হিংও দেয়, এই সময় অনেকটা হিং দেয়। আমি আজকে হিং না দিয়েই করছি। তারপরে দেখুন আমি এক এক করে ভেজিটেবলস গুলো দিচ্ছি। এবার এই পাঁচমিশালা তরকারির মধ্যে একটা জিনিস খুব মনে রাখা, যে যেই ভেজিটেবলস গুলো একটুখানি শক্ত হয় বা একটু টাইম লাগে ওইটা মজার জন্য, বা টাইম লাগে একটুখানি ওটা সেদ্ধ হওয়ার জন্য, সেই ভেজিটেবলস গুলো আপনি সব থেকে আগে দেবেন। সেটা যখন আপনি 20% ভাজা ভাজা হয়ে যাবে তখন নেক্সট ভেজিটেবলসটা দেবেন। এমনি করে এক একটা ভেজিটেবলসকে আপনি এক একবারে ভেজে আলাদা করে করবেন। অনেক সময় কি হয়, আমরা পাঁচমিশালের তরকারি যখন করি সব ভেজিটেবলসগুলো একসাথেই আমরা দিয়ে দিই। অনেকেই আমি দেখেছি এগুলো দিয়ে দেয়। কিন্তু এমনিভাবে একবার করে দেখবেন, আলাদা আলাদাভাবে যেইগুলো শক্ত ভেজিটেবল সেগুলো একটুখানি আগে দেবেন। সেটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নুন দিয়েও নাড়তে পারেন, এমনিও নাড়তে পারেন। নেড়ে চেড়ে যখন একটুখানি মজে যাবে তখন নেক্সট ভেজিটেবলসটা দেবেন। তারপরে আপনি এক এক করে সব রকম ভেজিটেবলসগুলো দেবেন। আজকে আমি এটা পাঁচমিশালো তরকারির মতনই অনেকটা, কিন্তু ৫ এর থেকে বেশি আমার ভেজিটেবলস হয়ে গেছে। ৭ রকম ৮ রকম ভেজিটেবলস হয়ে গেছে আমার আজকে। আমি আজকে এই ভেজিটেবলসটার মধ্যে, এই ডিশটার মধ্যে আলু দিইনি। তার কারণ হচ্ছে আ এত রকম সবজি পড়েছে আলাদা করে আর আলু আমি দিইনি। অনেকে এটার মধ্যে মিষ্টি আলু দেয়। মিষ্টি আলু দিয়েও খুব ভালো লাগে খেতে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে ঢেকে ঢেকে আম ভালো করে মজিয়ে তুলবেন। যাতে এইটার থেকে যে জলটা বেরোবে তা দিয়ে মোটামুটি আপনার রান্নাটা অনেকটাই হয়ে যাবে। আমার আজকে যেমন এই রান্নাটা করার জন্য আমি ভাবছিলাম যে জল দেবো কিনা? কিন্তু আমি জল একটু গরম করেও রেখেছি সাইডে। কিন্তু আমি এটার মধ্যে লাগেনি আমাকে জল দিতে। ভেজিটেবলস গুলো এতটাই ফ্রেশ ছিল যে জাস্ট আমি কেটে ভালো করে ধুয়ে এটাকে আমি এক এক করে ছেড়ে দিয়েছি। এটার থেকেই যে জল বেরিয়েছে তা দিয়েই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ভেজিটেবলস গুলো সব দেওয়ার পরে আমি একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখুন বেগুনটা আমি সবথেকে লাস্টে মোটামুটি দিচ্ছি। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে যখন আপনি কোনো ভেজিটেবলস কাটবেন সেটার কিন্তু কাটাটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার ভেজিটেবলসটা বা আপনার ডিশটা কতটা সুস্বাদু হবে। কেন বলছি? আপনি একটা ভেজিটেবলসকে যদি খুব বড় আকারে কাটেন আর আরেকটা ভেজিটেবলসকে যদি আপনি খুব ছোট আকারে কাটেন, তখন ওই দুটো ব্যালেন্স হয় না। যখন ভাজি বা যখন জলের মধ্যে সেদ্ধ করতে দিই তখন ওইটা ব্যালেন্স হয় না। কোনো ভেজিটেবলস খুব বেশি গলে যায়, আবার কোনো ভেজিটেবলস গলেই না। তাই জন্য আপনারা যখনই কোনো এমনি পাঁচমিশালো টাইপের ভেজিটেবলস দিয়ে কিছু করবেন তখন এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কাটতে হবে ভেজিটেবলসগুলো, যে আকারটা কি ধরনের হবে। যদি যেই ভেজিটেবলসটা খুব শক্ত সেটাকে আমি ছোট করে কাটবো, যেটা একটু বড় জলদি গলে যায় সেটা একটু বড় আকারে রাখলেও কিন্তু আপনার কাজ
খুব ভালোভাবে হবে। আপনি দেখুন আমি এটার মধ্যে এটা করার মধ্যে কিন্তু কোনো বেশি আমাকে এডিটিং করতে হয়নি। যতটা টাইম নিয়ে এটা করা উচিত আমি অতটাই টাইম নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। নাড়তে আপনাকে হবেই, অনেকবারই নাড়তে হবে। ঢেকে ঢেকে করলে কি হয়, সব ভেজিটেবলস গুলো খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। আর আপনার এই তরকারিটার যে ফ্লেভার বলুন বা টেক্সচার বলুন সেটা খুব সুন্দর হয়। আর একবার আমার এই প্রসেসে একবার রান্না করে দেখবেন। তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যারা লঙ্কা বেশি পছন্দ করে, ঝাল বেশি পছন্দ করে, এই সময় আপনি একটুখানি আম গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আজকে এই তরকারিটার মধ্যে আমি উপরোক্ত খুব একটা মসলা দিইনি। শুধু পাঁচফোড়নের উপর আর বড়ির ফ্লেভারের উপরে এই মসলাটাকে রেখেছি। আর নানা রকম ভেজিটেবলস দিয়ে যখন আপনি কোনো ডিশকে পরিবেশন করবেন, দুটো জিনিস মাথায় রাখবেন যে ছোট যারা বাড়ির তাদেরকেও এই অভ্যেসটা করাবেন যেন ওরা নানা রকম ভেজিটেবলস খায়। আর বড় যারা যারা এজেড পার্সন বা যারা বড় বয়স্ক তাদেরকেও এমনি ধরনের ভেজিটেবলস দিয়ে আপনারা একটা ডিশ দেবেন। তাতে কি হবে, নানা রকম ভেজিটেবলসের নানা রকম হেলথ গুণ আছে, যেটা একটা ভেজিটেবলস এর মধ্যে আমি হয়তো পাবো না। কিছু ভেজিটেবলস এর মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে, কিছুর মধ্যে ফাইবার বেশি থাকে, কিছুর মধ্যে ভিটামিনস এর মাত্রা বেশি থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, নানা রকম জিনিস নানা রকম ভেজিটেবলস এর মধ্যে থাকে। সেই গুণগুলো সবগুলো যখন এমনি ধরনের একটা মিক্সড ভেজ তৈরি করবেন, তখন তার মধ্যে সব কিছুরই গুণাগুণ চলে আসে। আর অবশ্যই ছোট বাচ্চাদেরকে আপনারা ভেজিটেবলস নানা রকমের ভেজিটেবলস খাওয়াবার অভ্যেস করবেন। খায় না, অনেক বাচ্চাই খায় না অনেক কিছু, কিন্তু যখন অল্প অল্প করে দেবেন তখন দেখবেন ওইটা ওদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। আর আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, আমার মেয়েকে খাওয়ানোর ক্ষেত্রেও দেখেছি বা অন্য কাউকে দেখেছি, আপনি যদি কন্টিনিউয়াস কোনো খাবারকে আপনি 12 দিন বা 15 দিন অল্প অল্প করে দিয়ে প্র্যাকটিস করে দেন, তখন দেখবে 1 মাস পরে ও এটা খেতে আরম্ভ করেছে। এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি এটা কাজে লাগে। তারপরে আমি ভেজিটেবলস গুলো দেখলাম একটুখানি যে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু ঢেকে ঢেকে করেছি বলে এটা মোটামুটি আমাকে আর বেশি জল দিতে হয়নি। তারপরে লাস্টে আমি একটুখানি ধনেপাতা আর একটুখানি গরম মসলা গুঁড়ো এটার মধ্যে দিয়েছি। আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আপনাদের সামনেই আমি উইদাউট এনি জল এটা আমি পরিবেশন করেই দেখাচ্ছি, পুরোটাই রান্না করে আপনাদের দেখাচ্ছি। এত সুস্বাদু এই রেসিপিটা আমার ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, সব রকম সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা যেকোনো সময়ই আপনি এটাকে খেতে পারেন। আর সত্যি একটা হেলদি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমারও খুব ভাল লাগছে। উইন্টার সিজনে তো এত রকম ভেজিটেবলস থাকে মার্কেটে। এটার মধ্যে কড়াইশুঁটিও দিয়েছি আমি, প্রথমেই দেখেছেন। আর আমি বারবার করে দেখছি যে সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। সত্যি খুব দুর্দান্ত একটা রেসিপি। করে তৈরি করে দেখবেন, খাবেন আর সবাইকে খাওয়াবেন। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমরা যারা রান্না করি তাদের রান্নাটা তখনই আপনি ভালো বলতে পারবেন যখন সবাই ওইটাকে খেয়ে উঠতে পারবে ভালো করে। এক প্লেট ভাত যখন আপনি কাউকে পরিবেশন করে দেবেন, তখন যেন আপনার যা যা রান্না করেছেন সেটা যেন সত্যি একটা গুণ থাকে, আর সেটা রান্না করার জন্য ধৈর্য থাকে।